ও মুনাজাত। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, সবাই আদব ভক্তি মহব্বতের সাথে নিজ নিজ স্থানে বসে পড়ুন এবং প্রাণপ্রিয় মুর্শিদের বাণী মোবারক শ্রবণ করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত আশিকে রাসূল ও মুক্তিকামী বন্ধুগণ, আপনারা যারা রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমার পক্ষ থেকে আপনারা ঈদ মুবারক গ্রহণ করুন। ঈদ মুবারক। আজ বিভিন্ন বক্তাগণ হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অনেকের মাঝে প্রশ্ন, উম্মতে মুহাম্মাদির জন্যে দুইটা ঈদ, এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আজহা। আমি কথা পরিষ্কার করার জন্য বলতে চাচ্ছি, ঈদ শব্দের অর্থ হল খুশি, আর ঈদে মিলাদুন নবী হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশির দিন। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ঈদুল ফিতরের সাথে সম্পর্ক হয়েছে রোজার। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে মহান রব্বুল আলামিন দয়া করে যাদের রোজা কবুল করেন তাদের জন্য ঈদুল ফিতরের দিন আনন্দের দিন। যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই তাদের জন্য কি ঈদের দিন নাকি অনুতাপের দিন? শুধু কেবল যাদের রোজা আল্লাহ কবুল করেছেন এবং রোজার বিনিময়ে যাদেরকে আল্লাহ দয়া করে পুরস্কৃত করেন তাদের জন্য ঈদুল ফিতর। ঈদুল আজহা হচ্ছে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রেওয়াজ অনুযায়ী মুসলিম জাতির কাছে চলে আসছে। সেটা হচ্ছে কোরবানির ঈদ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে নৈকট্য লাভ করেছিলেন, তাই সেই ঈদকে ঈদুল আজহা বলা হয়। আর সেই ঈদুল আজহার জন্য শর্ত হয়েছে আল্লাহ দয়া করে যার কুরবানি কবুল করেন তার জন্য ঈদুল আজহা। যার কুরবানি কবুল হয় নাই তার জন্য কি ঈদুল আজহা আছে? আপনারা জানেন, একজন ছাত্র লেখাপড়া করার পরে পরীক্ষা দেয়। যেদিন তার পরীক্ষার ফল প্রকাশ পায়, সার্টের মধ্যে যার রেজাল্ট আসে ভালো পাস, তার জন্য আনন্দ আর মিষ্টি বিতরণ। যার রেজাল্ট আসে ফেল, সে খুব মা বাপ ভাই বোন নিয়ে আনন্দ করে। তাহলে দুইটা ঈদই, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, একটার সাথে শর্ত রোজা কবুল, আরেকটার সাথে শর্ত হচ্ছে কোরবানি কবুল। আর আজকে আমরা যে ঈদ করতে যাচ্ছি বা করে আসছি, এই ঈদের সাথে
আল্লাহ কোনো আবাদত সংযোগ করে দেয় নাই। এই ঈদের সাথে নামাজ শর্ত না, এই ঈদের সাথে নামাজ জড়িত না, রোজা জড়িত না যে রোজা কবুল হলে আপনার ঈদ হবে, নামাজ কবুল হলে ঈদের আনন্দ হবে। এটা এমন এক ঈদ, রাসূলের শুভ জন্মদিনে আপনি যদি আনন্দিত হন, আপনার জন্য পরিত্রাণ, আপনার জন্য মুক্তি, আপনার জন্য রয়েছে আল্লাহর কাছ থেকে বরং শান্তি। তাহলে যে ঈদের সাথে কোনো শর্ত নেই, কবুলের কোনো শর্ত নাই, এটা হচ্ছে সেই ঈদ। এই ঈদকে তো হাকিকতে ঈদ বলে। তাই আমি বলেছি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। সম্মানিত আশিকের রাসূলেরা, কুল কায়নাতের জন্য রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। তাই তো তিনি ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। রহমত রূপে প্রেরণ হয়েছে বিধায় তিনার জন্মদিন সমগ্র সৃষ্টির জন্য পরম আনন্দের দিন ছিল। কি বলেন, ছিল না ছিল না? এক কথা বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হলেন সমগ্র সৃষ্টির প্রাণ। প্রাণ বিহনে যেন কোনো সৃষ্টি টিকে থাকতে পারে না, রাসূলের রহমত বিহনে কোনো সৃষ্টি টিকে থাকতে পারে না। আমরা জানি 570 সালে 12ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছিলেন। হয়েছে আরবের মক্কা নগরীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আনা নবিয়্যুন আদমু বাইনাল মাই ওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মধ্যে অবস্থান করেছিল। অর্থাৎ যখন আদমের জন্ম হয় নাই তখনও রাসূল নবী ছিলেন। বিশ্বাস হয়? তাহলে 570 খ্রিস্টাব্দে কি রাসূলের জন্ম? কি বলেন? এই ধুলির দরায় সর্বপ্রথম স্বনামে তিনি বিকশিত হয়েছিলেন 570 খ্রিস্টাব্দে। তার আগে 390 বছর, মতান্তরে 360 বছর, মতান্তরে 340 বছর গন্ধম খাবার অপরাধে আদম আলাইহিসসালাম যে বেহেশত থেকে বিতাড়িত হয়েছিলেন, 390 বছর কান্নার পরে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জতের খাতিরে উসিলার বরকতে আল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন? তখন কি রাসূল জন্ম হয়েছিলেন? তাহলে কিভাবে জন্মের লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আদমকে রাসূলের বরকতে ক্ষমা করলেন? তাহলে উনি কোন রাসূল? উনি কে? তার সাথে আল্লাহর সাথে কি পরিচয়? আমরা কি একবার তালাশ করে দেখেছি? সম্মানিত আশিকের রাসূলেরা, পবিত্র কোরআনে রাব্বুল আলামিন কমপক্ষে 11 জায়গায় বর্ণনা করেছেন, 11 জায়গায় ঘোষণা করেছেন, আলাম তারা আদ ও সামুদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে সমস্ত ঘটনা প্রবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর আগে ঘটেছে, রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে রাসূল আপনি কি দেখেন নাই আমি কিভাবে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি? হে রাসূল আপনি কি দেখেন নাই আমি কিভাবে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি? হে রাসূল আপনি কি দেখেন নাই আমি কিভাবে আব্রাহাম বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি? এই কথা কি কোরআনে আছে? আছে না নাই? তখন তো রাসূল জন্ম হয় নাই। জন্মের আগে তিনি কিভাবে দেখবেন? আল্লাহ কি রাসূলের সাথে ঠাট্টা করেছেন? সম্মানিত আশিক রাসূলেরা, স্বল্প জ্ঞানের কারণে আমরা বুঝতে ভুল করেছি।
আমরা মনে করেছি আমরা যেমন মায়ের কুলে জন্ম নিয়েছি, রাসূল তো মায়ের কুলে জন্ম নিয়েছেন, তাই তিনি আমাদের মতো মানুষ। আমাদের সম্বন্ধে তো আল্লাহ কোনোদিন বলেন নাই, হে হজরত আপনি কি দেখেন নাই, হে হুজুর আপনি কি দেখেন না আমি এই ঘটনা কীভাবে ঘটেছি। অথচ রাসূলের শানে পবিত্র কোরআনে তার জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ স্মরণ করে বলেছেন, আপনি কি দেখেন নাই কীভাবে আমি এই ঘটনাটা ঘটেছি। ইহা থেকে প্রমাণ করে না ঘটনা প্রবাহ অন্যান্য নবীদের জমানায় যা ঘটেছে রাসূল ওইখানে সশরীরে উপস্থিত ছিলেন ছিলেন না? না থেকে কিভাবে তিনি দেখেন? অন্যত্র আল্লাহ ঘোষণা করেন, হে রাসূল আপনাকে মানব মণ্ডলীর জন্যে শাহিদাও ওয়া মুবাশশিরান, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। সম্মানিত আশিক রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন কোনো ঘটনা ঘটতে হইলে যিনি সাক্ষী দেবেন সাক্ষীদাতাকে ওই ঘটনার সামনে উপস্থিত থেকে সশরীরে চাক্ষুষ দেখতে হয়। স্বপ্নে দেখে কি সাক্ষী দেওয়া যায়? তাহলে সৃষ্টির আদি থেকে সৃষ্টির অন্ত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে আছে, প্রত্যেক মানুষ রাত্রের অন্ধকারে কি করে, দিনের আলোতে কি করে, ঘরে দরজা দিয়া কি করে, পানির নিচে ডুব দিয়া কি করে, সমস্ত ঘটনা প্রবাহ রাসূল উপস্থিত থেকে দেখে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হয় না? তাহলে সমস্তের কার্য বিবরণী আমরা যে যখন যা করি সৃষ্টির আদি থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত যা ঘটেছে, প্রত্যেকের জীবনে যা ঘটে সব রাসূল উপস্থিত থেকে দেখে, না দেখে সকল মানুষের জন্য তিনি কিভাবে সাক্ষী দিবেন? সম্মানিত আশিক রাসূলেরা, আমার আপনার ছেলের চোখের আড়ালে কি করে আমরা বলতে পারি না? পারি? আমার স্ত্রী, আমার আপনার স্ত্রী আমাদের চোখের আড়ালে কি করে আমরা বলতে পারি না? বলতে পারি। কিন্তু রাসূল এমন এক ব্যক্তি যিনি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে, সৃষ্টি হবে, বর্তমানে আছে, সবার সমস্ত কর্ম উপস্থিত থেকে দেখেন এবং সাক্ষী দেবেন। আল্লাহ তাই তো প্রমাণ করেছেন, আপনি হলেন সাক্ষীদাতা। না দেখে সাক্ষী দেওয়া যায়? এখন আমাদের রাসূল কি শুধু আমাদেরই না, কুল কায়নাতের বলেন। সম্মানিত আশিক রাসূলেরা, দুর্ভাগ্য মুসলিম জাতির রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়া সত্ত্বেও তিনি কেমন আমরা বুঝতে পারি না, বুঝতে ভুল করেছি। রাহমাতুল লিল মক্কা, রাহমাতুল লিল মুসলমান রাসূল নয়, রাসূল সমগ্র সৃষ্টি জগতের কুল কায়নাতের রহমত। যেখানে রহমত উপস্থিত থাকে না সেখানে হয় গজব। কি বলেন? যেখানে রহমত থাকে সেখানে গজব থাকতে পারে না। তাহলে সমগ্র সৃষ্টি জগতে রহমত আছে না নাই? রহমত না থাকলে প্রাণীকুল বাঁচতে পারত না, রহমত না থাকলে সবই ধ্বংস হয়ে যেত। তাহলে সব জায়গায় রাসূল বিরাজমান আছে না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, আমি শুধু আমাদের প্রচলিত ধারণা সম্বন্ধে বলবো। পবিত্র কুরআন কার বাণী বলেন তো? বিশ্বাস করেন আল্লাহর বাণী? কুরআন কার বাণী বলেন? আল্লাহর বাণী। এই কুরআন কার জবান দিয়া বের হয়েছে বলেন তো? যার জবান দিয়া কথা বের হলে আল্লাহর বাণী হয়, ওনার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক একবার চিন্তা করে দেখেছি? যার জবান দিয়া কথা বের হলে আল্লাহর কথা হয়, সবাই বিশ্বাস করেন কুরআন আল্লাহর বাণী। কুরআন কার জবান দিয়া বের হয়েছে?
তো যার জবান দিয়া কথা বের হলে আল্লাহর বাণী হয়, ওনার সাথে আল্লাহর কি সম্পর্ক চিন্তা করে দেখেছি? একবার বুঝতে পেরেছি উনি কে? সম্মানিত আশিক রাসূলেরা, পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন, আপনি করেন নাই, আমি করেছি। জঙ্গে বদরের যুদ্ধে কাফেররা যখন মুসলমানদেরকে ঘায়েল করে ফেলতে শুরু করেছিল, মুসলমানগণ দেখতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করেছে। এক মুষ্টি বালি সমস্ত কাফেরদের চোখে গিয়ে পড়েছে। কাফেররা চোখ জ্বলতে জ্বলতে মুসলমানরা বিজয় হয়েছেন। বিজয়ের পরে মুসলমানরা গল্প করতেছে, আমি এইভাবে যুদ্ধ করেছি, আমি এতজন শত্রুকে শুয়াইছি, আমি এতজনকে হত্যা করেছি, আলোচনা গল্প। ওহি আসলেন, হে রাসূল, বালি যে আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি নয়, আমি করেছি। সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করেছে, আল্লাহ বলেন আমি নিক্ষেপ করেছি। তাহলে সাহাবারা কি মিথ্যা দেখেছে? কি বলেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেছে? তাহলে বলেন রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক কেমন ছিল? সম্মানিত আশিক রাসূলেরা, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইউবাইয়ুনা ফাওকা আইদিহিম, ইহাটি কোরআনের আয়াত নয়। রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়া বায়েত হয়েছে, তারা আমার হাতে হাত দিয়া বায়েত হয়েছে। যার হাত আল্লাহ ঘোষণা করেন আমার হাত, তিনার সাথে আল্লাহর কি সম্পর্ক একবার চিন্তা করে দেখেছি? সম্মানিত আশিক রাসূলেরা, নিশ্চয় আপনারা অবগত আছেন, আমরা প্রতিদিন সুন্নত, নফল এবং ফরজ নামাজ পড়ি না? ফরজ নামাজও কাবার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করে পড়ি। সুন্নত নামাজও কাবার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করে পড়ি না? ফরজ নামাজ কার বলেন তো? আর সুন্নত নামাজ কার? আল্লাহর নামাজের যেমন 2 সেজদা, রাসূলের নামাজে কি 1 সেজদা? তাহলে দুইজনের সম্পর্ক কি বুঝতে চেষ্টা করেন। সম্মানিত আশিক রাসূলেরা, ফরজ নামাজের 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ আমরা সূরা ফাতিহার সাথে সূরা মিলে পড়তে হয়, আর শেষের 2 রাকাত নামাজে শুরু সূরা ফাতিহা মিলাইতে হয়, আর কোনো সূরা মিলাইতে হয় না। এলো ফরজের বিধান, সত্য নয় কি? সুন্নত নামাজে কোনো খাতির নাই, 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। তাহলে আল্লাহর নামাজে খাতির থাকলেও রাসূলের সালাতে কোনো খাতির নাই। দুইজনের সম্পর্ক কত গভীর বলেন তো। সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবে আমরা যদি আমাদের ধর্মের দিকে, আমাদের কর্মের দিকে একটু তাকাই, আমরা দেখব রাসূলের কাছ থেকে যে বিধিবিধান আছে, ওইখানে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে তার মর্যাদা, সম্মান রাসূলকে কত উচ্চ করে দিয়েছে। আমরা এসে ১৩,০০০ বছর পরে রাসূলের র্যাঙ্ক নিয়ে টানাটানি শুরু করেছি, রাসূলের সম্মান র্যাঙ্ক নিয়ে টানাটানা করেছি, জায়েজ না জায়েজ ফতোয়াবাজি। ধর্মটা কি মাওলানাদের না রাসূলের? ধর্মটা আল্লাহ রাসূলের না উলামায়ে কেরামদের? উলামায়ে কেরামদের ধর্ম তো রাসূলের কাছে পৌঁছে না। উলামায়ে কেরাম তো আল্লাহ কবুল করে না। আল্লাহ তো গ্রহণ করেছে আল্লাহ রাসূলের দিনকে। আল্লাহ রাসূলের দিন আছে আউলিয়া কেরামদের কাছে, তাদের কাছে গিয়া দেখেন রাসূলের শান, রাসূলের মর্যাদা, রাসূলের মর্তবা আল্লাহ কী করে দিয়েছেন জানতে পারবো, বুঝতে পারবো। যে নিজেই রাসূল সম্বন্ধে জানে না, সে রাসূলের কি ব্যাখ্যা করবে, সে রাসূলের কি প্রশংসা করবে। সম্মানিত আশিক রাসূলেরা, উলামায়ে কেরামদের মাঝে কিছু কিছু লোক বলে মিলাদ রাসূলের জমানায় ছিল না, ওহা বেদাত। বেদাত বলে না? বলে না?
আমি পরিষ্কার বলতে চাই, কোরআন কি আপনাদের জমানায় নাজিল হয়েছে? রাসূলের জমানায়। কোরআন কি আপনাদের কাছে নাজিল হয়েছে না রাসূলের কাছে? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইহা কি কোরআনের আয়াত? এটা কি দেওয়ানবাগীর কাছে নাজিল হয়েছে না রাসূলের কাছে? এর অনুবাদ এইরকম, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ি। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। ব্যাখ্যা করলে কতটা আরো পরিষ্কার এইভাবে হবে, আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি, আমার ফেরেশতারা নামাজ পড়ে, বিশ্বাসীরা তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলে নাই আমি হজ করি, আমার ফেরেশতারা হজ করে, বিশ্বাসীরা তোমরা হজ করো। আল্লাহ বলে নাই আমি যাকাত দেই, আমার ফেরেশতারা যাকাত দেয়, বিশ্বাসীরা তোমরা যাকাত দাও। আল্লাহ বলে নাই আমি রোজা রাখি, আমার ফেরেশতারা রোজা রাখে, বিশ্বাসীরা তোমরা রোজা রাখো। আল্লাহ বলে নাই আমি কালমা পড়ি, আমার ফেরেশতারা কালমা পড়ে, বিশ্বাসীরা তোমরা কালমা পড়ো। বলেছে কোথাও? কিন্তু আল্লাহ বলেন আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, বিশ্বাসীরা তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। এখন বলেন, শ্রদ্ধার সাথে রাসূলের প্রতি দুরূদ পড়ার এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করার অনুষ্ঠান মিলাদ ছাড়া আর কোনো অনুষ্ঠানে আছে? কোনো ওয়াজ মাহফিলে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম আছে? একমাত্র মিলাদের মাহফিলে রাসূলের প্রতি প্রথম অংশ দুরূদ, শেষ অংশ সালাম পেশ করতে হয়। হয় না? হয় না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই কথা কি কোরআনের নাকি মানুষের? আল্লাহ যে বললেন আমি নিজে আমার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ি, বিশ্বাসীরা তোমরা রাসূলের প্রতি দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পড়ো। তো দুরূদ পড়া, শ্রদ্ধার সাথে সালাম পেশ করা মিলাদ ছাড়া আর কোনো অনুষ্ঠানে আছে? তাহলে এই অনুষ্ঠানের ফজিলত, এই অনুষ্ঠানের গুরুত্ব সবচেয়ে বেশি, বেশি না কম? যদি না বুঝি, আমি যদি ব্যাখ্যা না বুঝি, মন গড়া ব্যাখ্যা করতে চাই, দশাতে এরকমই হবে। আল্লাহ যার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন আমরা তাকে বলি বেদাত। তাহলে ফরজ কোনটা হবে? আল্লাহ তো সালাত কায়েম করতে বলছে, যাকাত দিতে বলছে, হজ করতে বলছে, ওইগুলো তো ফরজ। আর যেটা আল্লাহ নিজে করে ফেরেশতাদেরকে বিশ্বাসীদেরকে করতে হুকুম দিলেন, সেটা কি? সেটা কি বলেন? সেটা মুস্তাহাব, সুন্নত। সম্মানিত আশিক রাসূলেরা, কোন ব্যবসায় লাভ হবে এটা কিন্তু আমরা বুঝি না। কোন ব্যবসায় যে বেশি লাভ বোঝার কোনো বুদ্ধি আমাদের নাই। মন করে একটা মতবাদ সৃষ্টি করে বসলাম। এই মতবাদই আমাদেরকে বিপদগামী করেছে। এই মতবাদের কারণে আমরা আল্লাহ রাসূল থেকে দূরে সরে পড়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের জানা উচিত আমাদের রাহমাতাল লিল আলামিন শুধু আমাদের নয়, সমগ্র সৃষ্টি জগতের। আল্লাহ নিজের কথা বলেছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াদায়াত ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীর। হে রাসূল, আমি আপনাকে প্রজ্বলিত প্রদীপ হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ বলেন আমি জ্বালানো বাতির মতো। আর রাসূলের সাথে বলেন আপনি সেই জ্বালানো বাতি। জ্বালানো বাতির মতো আর জ্বালানো বাতি কেমন পার্থক্য বুঝেন? সম্মানিত আশিক রাসূলেরা, যার মর্যাদা আল্লাহ নিজেই বলেছেন, রাসূলের সাথে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার জিকির, আপনার স্মরণ সবার চেয়ে আমি ঊর্ধ্বে করেছি।
আল্লাহ যার জিকির, যার প্রশংসা, যার গল্প সবচেয়ে উঠতে করেছেন, তিনার মর্তবা বেশি না কম? সম্মানিত আশিকের রাসূলেরা, শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে, শ্রেষ্ঠ রাসূলের অনুসারী হয়ে নিজেদের অজ্ঞতার কারণে আমরা রাসূলকে বলে বসেছি, অজ্ঞতার কারণে রাসূল থেকে দূরে সরে পড়েছে। বিশ্বাস হয় না? হয় না? আমরা মাদ্রাসা থেকে কামেল পাস করে, দাওরা পাস করে মনে করেছি নায়েবে রাসূল হইলাম। মাদ্রাসা থেকে রাসূল পাস করে কি রাসূল হয়েছেন? রাসূল যদি মাদ্রাসায় পুরা রাসূল না হয়, আপনি মাদ্রাসায় পুরা নায়েবে রাসূল কীভাবে হবেন? রাসূলের তো আক্ষরিক কোনো বিদ্যা ছিল না, অক্ষরের কোনো প্রয়োজন রাসূলের হতো না। রাসূল নূরের আলো দ্বারা আলোকিত ছিল, প্রজ্বলিত প্রদীপ ছিলেন। সুতরাং ওনার তো আক্ষরিক কোনো বিদ্যা ছিল না। সম্মানিত আশিকের রাসূলেরা, কিতাবের অক্ষর পড়ে আমরা কিভাবে নায়েবে রাসূল হব? আমরা যদি নূরের রাসূলের সিনা থেকে ওই প্রজ্বলিত প্রদীপ নিজের সিনায় জ্বালিয়ে আলোকিত হতে পারি, আমরা হব নায়েবে রাসূল। যার সিনার মধ্যে রাসূলের রেখে যাওয়া আল্লাহর প্রজ্বলিত নূর যার সিনাকে আলোকিত করতে পারে নাই, সে কীভাবে মুমিন হবে? সে কীভাবে ইমানদার হবে? যার নিজের হাতে বাতি নেই, সে আরেকজনকে অন্ধকার রাত্রে রাস্তা দেখাবে কীভাবে? যার কাছে মশাল আছে, বাতি আছে, প্রজ্বলিত আলো আছে, সে নিজে যেমন রাস্তা দেখতে পারে অন্ধকার রাত্রিতে, হাজার হাজার মানুষকে রাস্তা দেখাতে পারে। যার কলব অন্ধকার, যে চোখ বললে ভিতরে শুধু আন্ধার আর আন্ধারই দেখে, সে কীভাবে মানুষকে আলো দেখাবে? আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ঈমান জ্যোতি, নূর, আলো। এই ঈমান মানুষের অন্তরে থাকে। চোখ বন্ধ করে দেখেন অন্তরে কলবে আলো আছে না নাই। যদি না থাকে কীভাবে আপনি আলোওয়ালা হইলেন? যদি না থাকে কীভাবে নায়েবে রাসূল হইলেন? সুতরাং যিনি সাধনা করে নিজের সিনার মধ্যে রাসূলের নূরের আলো জ্বালাইতে পেরেছে, আল্লাহর নূর প্রজ্বলিত করতে পেরেছে, তাকেই বলা হয়েছে মুমিন। আর তাই তো রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে বিপদগামী, সে পথভ্রষ্ট। সম্মানিত আশিকের রাসূলেরা, যার কলবে আলো নেই, সে তো নিজেই অন্ধকারে ডুবে আছে। সে কীভাবে মানুষকে আলোর পথে আনবে? সুতরাং আলোর পথে আনতে হলে প্রথম শর্ত, নিজের হৃদয়ে আলো জ্বালাইতে হবে। আর সেই আলো হবে আল্লাহর প্রজ্বলিত নূর শিখা। ওই নূর যে নিজের হৃদয়ে জ্বালাইতে পেরেছে, তাকে মুমিন বলে, তাকে ইমানদার বলে। সে পারে মানুষকে পথ দেখাইতে। তার শ্রেণী বলেছে খুলাফায়ে রাশেদা, সত্যের পথ প্রদর্শক। সম্মানিত আশিকের রাসূলেরা, যাদের হৃদয় অন্ধকার, সে তো নিজেই আলো দেখে না, সে তো নিজেই পথ চিনে না, সে মানুষকে পথ দেখাবে কীভাবে? তাই তো অন্ধকারে নিবেদিত হয়ে একজনের বিরুদ্ধে আরেকজন ফতুয়া, একজনের বিরুদ্ধে আরেকজন মারামারি, একজনের বিরুদ্ধে আরেকজনের জিহাদ শুরু হয়েছে। এর মূল কারণ নিজের সিনায় ইমানের নূর প্রজ্বলিত নহে। আমি পরামর্শ দিব, প্রত্যেক মুসলমানের উচিত কলবের মধ্যে ইমানের নূর প্রজ্বলিত করা। যে পর্যন্ত আমরা কলবের মাঝে ইমানের নূর প্রজ্বলিত করতে সক্ষম হব, সে পর্যন্ত আমরা মুমিন হইতে পারব না। আর যে পর্যন্ত মুমিন হতে না পারব, আমরা যদি ইমানদার দাবি করি, আমাদের জন্য রয়েছে আল্লাহ নির্ধারিত গজব, যা সারা বিশ্বের মুসলমানদের উপরে গজব বর্ষিত হচ্ছে। কারণ আমরা মিথ্যা মুমিন দাবি করেছি, আমরা মিথ্যা ইমানদার দাবি করেছি, মিথ্যা নায়েবে রাসূল দাবি করেছি। রাসূলের ওই নূর নিজের সিনায় প্রজ্বলিত করতে পারলেই আমরা হব মুমিন। আশিকের রাসূলেরা, আমরা চাই বাংলার ঘরে ঘরে আশিকের রাসূল সৃষ্টি হোক। সম্মানিত আশিকের রাসূলেরা, রাসূলের জন্মে আপনারা খুশি না কষ্ট পান?
যাকে সৃষ্টি করে না হলে জগৎ সৃষ্টি হতো না, তার শুভ জন্মদিনে জগৎ খুশি না দুঃখিত? সমগ্র জগৎ যার শুভ আগমনের প্রতীক্ষায় ছিলেন, সেই রাহমাতুল্লিলের শুভ আগমনে জগৎ ধন্য হয়েছে। তবে একজন কিন্তু খুশি হইতে পারেন নাই। চিনেন তাকে? যিনি খুশি হইতে পারেন নাই তিনি হলেন মারদূত শয়তান। শয়তান কিন্তু শয়তান রূপে আপনাদেরকে জীবনও ধোঁকা দিতে পারবে না। শয়তান মানুষকে হুজুর সাইজা ধোঁকা দিতে হবে, কারণ শয়তান তার রূপে যদি প্রকাশ পায় আপনি তো বুঝেই ফেলাইবেন এটা শয়তান, আপনি আস্তাগফিরুল্লাহ করে তার কাছ থেকে দূরে সরবেন। কিন্তু শয়তান যদি কায়দা কুয়দা করে হুজুর সাজতে পারে, আপনাকে ধোঁকা দেওয়া সহজ? সহজ না কঠিন? সম্মানিত আশিক রাসূলেরা, মসজিদ করে মুসল্লিরা যখন নামাজ পড়তে ঢুকে, জুতা চোরও তো ঢুকে। জুতা চোর কি চোর সাইজা ঢুকে না হুজুর সাইজা ঢুকে? দেখবেন জুতা চোর মসজিদে যখন ঢুকে এমন সুন্দর পাঞ্জাবি, এমন সুন্দর জুব্বার পাগড়ি লাগায়, আপনারও মনে চাবে একটু মুসাফাটা করে গুনাহ মাফ করতে পারে কিনা দেখি। তিনি কিন্তু গুনাহ মাফের জন্য মসজিদে ঢুকে নাই, তিনি ঢুকছেন আপনার জুতা চুরি কীভাবে করবেন। যুগে যুগে যত শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ঈমান হরণ করেছে, সব হুজুর সাহায্যেই করেছে। হুজুর সেজেই মানুষকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, বেঈমান করেছে। আমরা পরিষ্কার দেখতে চাই, যারা রাসূলের জন্মে খুশি না তারা কারা বলেন তো? তারা কারা বলেন তো? আপনারা খুশি হবেন না বেজার হবেন? সম্মানিত আশিকের রাসূলেরা, ছোট্ট একটা ঘটনা দেখেন। আপনার ছেলের 3 বছর বা 5 বছর বয়স, তার জন্মদিনে যেদিন আসে দেখেন ছেলের কত আনন্দ। সে ছুটাছুটি করতে থাকে, ভালো কাপড় পরে, মানে অস্থির। তার আজকে চরম আনন্দ। আনন্দ না কষ্ট? যাকে সৃষ্টি করে নালে জগৎ সৃষ্টি হতো না, তার জন্মদিনে রাসূলের আনন্দ না কষ্ট? রাসূলের জন্মদিনে রাসূলও খুশি, আল্লাহ খুশি, আউলিয়া কেরামও খুশি, মোমেন ব্যক্তিগণ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। তবে একটা শ্রেণী একটু কষ্ট আর কি, বুঝেন না? ওই যে যারা হুজুর, কারণ এরা যে ঈমান লুটতে আসছে, এদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে রাসূলের সম্পর্ক নাই, নিজের মাপকাঠি দিয়ে রাসূলকে মাপতে চায়। তারা চায় ইসলাম কায়েম করতে। যার 3.5 হাত দেহের ভিতরে ইসলাম নাই, সে আবার সারা বিশ্বে ইসলাম কায়েম করবে কি? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাসূল কে? রাসূলের কি পরিচয়? তিনি দেয়া গেলেন আমাদেরকে কোরআন। আমরা কোরআন মানি কিন্তু রাসূলকে মানি না। দেখেন কীরকম মানেন না লোকগুলা। আমরা কোরআন মানি, হাদিস মানি, রাসূলকে মানি না। এতে বোঝা গেল আসলে রাসূলকে মানে কোরআনও মানি না। সত্য না মিথ্যা বলেন? মানুষকে ধোঁকা দেওয়ার বিভিন্ন কৌশল। তাই আমরা কি ধোঁকাবাজদের খপ্পরে পড়ব না ইমানদার হইতে চাইব? সম্মানিত আশিকেরা, যারা রাসূল সম্বন্ধে কটাক্ষ করেন, তালাশ করে দেখেন এদের পেশাই হয়েছে ধর্ম ব্যবসা করে মানুষকে প্রতারণা করা। একবার এক একটা ওসিলাত দেওয়া মানুষকে ধোঁকা দেয়, এটা তাদের ব্যবসা। আমরা কি ব্যবসায়ীদের খপ্পরে পড়ব না রাসূলের আশিক হব? আমি আহ্বান করব সবাইকে, আসলে আমরা আশিকে রাসূল হই। আশিকে রাসূল হইলে আমরা মুমিন হব। আমরা যদি মুমিন হই, বিশ্বের অশান্তি দূর হইতে সক্ষম। বিশ্বে অশান্তি থাকতে পারে না। যে রাসূলকে ভালোবাসে সে আসে, যার কাছে রাসূল থাকে, যার মাঝে রাসূলের প্রেম আছে, তার উপর আল্লাহর গজব আসতে পারে না। কারণ রাসূলকে রহমত বলা হয়েছে, তাকে রহমত বেষ্টন করে রেখেছে, তার গজব আসবে কোথা থেকে? রহমত আর গজব এক জায়গায় থাকতে পারে না। পারে? আমরা কি আশিক রাসূল হইতে পারবো? আমি আপনাদেরকে পরামর্শ দিব, রাসূলের শুভ জন্মদিনের আনন্দ করার জন্য
আমরা যদি ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দেই আমাদের ক্ষতি হবে? ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে খুশি হবে না বেজার হবে? আমরা যদি বাজার থেকে গরু কিনে বাদ লাগাইয়া মাংস নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করে খাই আমাদের ক্ষতি হবে? এটা নাজায়েজ হবে? যদি আপনি রাসূলের জন্মের দিনে আনন্দ করে গোশত নিয়ে ছেলে মেয়ে নিয়ে খান, পোলাও বিরিয়ানি কুরমা টুরমা পাবেন, এতে ছেলেমেয়েরা খুশি হবে? হবে না? হবে না। ওই খুশির পিছনে একটু অন্তর্চক্ষু খুলে দেখেন রাহমাতুল লিল আলামিন কীভাবে হাসতেছেন, কত আনন্দ করতেছেন। আপনার ছেলে মেয়ে আপনি আনন্দ করলেন, রাসূল আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় খুশিতে আনন্দে আত্মহারা, আর তিনি চাচ্ছেন আপনাকে সাফায়েত করতে। আমরা রাসূলের সাফায়েত পেতে চাই না? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাক। যে আবুল আহাবের হাত ধ্বংস করার জন্য আল্লাহ অভিশাপ করেছেন, সেই কাফের আবুল আহাব রাসূলের শুভ সংবাদের কথা শুনে আনন্দিত হয়ে তার কৃতদাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল না দেয় নাই? এই খুশিতে সোমবার দিন আসলে তার আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছিল, যাও তুমি মুক্ত, তুমি মুহাম্মদের জন্মের সংবাদ আমাকে দিয়েছ, আমার বাতিজার শুভ সংবাদের জন্মের সংবাদ দিয়েছ, তুমি মুক্ত। ওই আঙ্গুল দিয়ে প্রতি সপ্তাহে সোমবারে এক প্রকার পানীয় বের হয়, শরবত বের হয়। উনি শরবত পান করে এক সপ্তাহের প্রাণের জ্বালা মিটাইয়া সে পরম শান্তি পায়। একজন কাফের যদি রাসূলের শুভ জন্মদিনের আনন্দিত হয়ে তার কৃতদাসীকে আজাদ করার বরকতে তার কবর আযাব হালকা হইয়া তার পানীয় বের হইয়া তাকে শান্তি দিতে পারে, এক সপ্তাহের জ্বালা মিটিয়ে দিতে পারে, আপনি যদি আপনার ছেলে মেয়ে মা বাবা ভাই বোনদের কিনে আজকের এই শুভ জন্মদিনে আনন্দ করেন, তৃপ্তির সাথে পানাহার করান, গরিব মিসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা করান, রাসূল খুশি হবে না হবে না? আপনার কবর আযাব হইতে পারে, আপনার কবরে শাস্তি হইতে পারে। সত্যিকার অর্থে যদি আপনি আশিকে রাসূল হইয়া রাসূলের জন্মদিনের আনন্দ করে আনন্দিত হন, আপনার যদি কবর আযাব হয় দেওয়ানবাগিকে ধরেন। আমি তো শ্বশুরে আছি, আমি তো রাসূলের কথা বলছি। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের কাছে বুদ্ধি উদয় করে দেন, আমাদেরকে জ্ঞান ফুটাই দেন, আমরা যেন রাসূলকে বিশ্বাস করতে পারি, রাসূলের প্রেম সিনায় ধারণ করতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আশিকে রাসূলেরা, অসংখ্য আশিকে রাসূলেরা ভিড় করেছেন আমাকে দেখার জন্যে, আমার কাছে আসার জন্যে, কিন্তু এত লোকের ভিড় সবার সামনে আমার যাওয়া কঠিন। মনে কষ্ট নেবেন না, আমি আমার মহান মালিকের কাছে বলি তিনি যেন আপনাদেরকে শান্তি দেন, রহমতের সায়রে শাস্ত্র বিজ্ঞা দেন। আজকের এই দিনে
আমি আমার মহান মালিকের কাছে রাহমাতুল আলামিনের এই শুভ জন্মের দিনে বলি, রাহমাতুল আলামিনের বরকতে যেন দয়া করে ওই কঠিন বিপদের দিন তার রহমতের ছায়ার নিচে আপনাদেরকে স্থান করে দেন। আমার এখানে ওজিফার আমল করলে অধিকাংশ লোকই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়। মুসলমানদের এই যুগের মুসলমানদের এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। আপনি ঘরে বসে আশেকে রাসূলের দিদার পাওয়া কথাটা সহজ নয়, তাই মহব্বতের সাথে আপনারা আমল করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে তার গোলাম বানিয়ে দেন, রাসূলের আশেক বানিয়ে দেন। আমিন। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল বেকুগরা তোমার বেরাবের শুভ জন্মদিনের ঈদ অনুষ্ঠানে আজ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তাগণ আশিকে রাসূলগণ বয়ান করেছে, আর দেশ বিদেশ থেকে আশিকে রাসূলরা এসে কষ্ট করে ধৈর্য ধরে শ্রবণ করেছে। মাওলা গো, অনুষ্ঠান করতে গিয়ে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল সাহাবা আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ দিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ আতরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসারে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কত তামাম পৃথিবীর মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও।
আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো। তোমার হাবিবের এই ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমাদের দয়া করে চিরদিনের গুনাহগুলা মাফ করে দাও। আমাদেরকে দয়া করে কবুল করে নাও মাওলা গো। আজকের অনুষ্ঠানে আশেকে রাসূল সেবকরা এবং প্রশাসনের কর্মকর্তারা যে ত্যাগ স্বীকার করেছে, এই মহল্লাবাসীরা যে কষ্ট স্বীকার করেছে, দয়া করে সবার খেদমতকে কবুল করে নাও। সবাইকে দয়া করে আশেকে রসুল বানিয়ে দাও মাওলা গো। আশেকে রসুল অনুষ্ঠানে খেদমত করতে গিয়ে এবং শরীক হইতে গিয়ে যে যেখানে যত বল বেদবি করেছে, সবার পক্ষ থেকে আমি তোমার হাতে জোরহাত করে মাফ চাই। সবাইকে দয়া করে মাফ করে দাও। আমাদের সবাইকে দয়া করে কবুল করে নাও। আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে নাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত আশিকে রাসূল ও মুত্তাবা'য়ে বন্ধুগণ, আপনারা যারা রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমার পক্ষ থেকে আপনারা ঈদ মুবারক গ্রহণ করুন। ঈদ মুবারক। আজ বিভিন্ন বক্তাগণ হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অনেকের মাঝে প্রশ্ন, উম্মতে মুহাম্মাদির জন্যে দুইটা ঈদ, এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আজহা। আমি কথা পরিষ্কার করার জন্য বলতে চাচ্ছি, ঈদ শব্দের অর্থ হল খুশি, আর ঈদে মিলাদুন নবী হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশির দিন। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ঈদুল ফিতরের সাথে সম্পর্ক হয়েছে রোজার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে মহান রব্বুল আলামিন দয়া করে যাদের রোজা কবুল করেন তাদের